গুহার অন্ধকারের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। আয়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর রাসূল বলেন, আনা বিকারি, আমি পড়া জানি না। আমি কি জানি না? পড়া জানি না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোন স্কুলে যাওয়ার সুযোগ হয় নাই, চাচা জ্যাঠা পাড়া প্রতিবেশীদের কাছে পড়ার কোনো সুযোগ হয় নাই। আল্লাহর রাসূল বলতেছেন, আনা বিকারি, আমি তো পড়া জানি না। জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে চাপ দিয়ে ধরছেন, আবার ছেড়ে দিয়েছেন, বলতেছি ক্বারা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার বলছেন। তিনবার বলার পর বলতেছে, আমি কি পড়বো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর নামে। মুখের হাসি এমন সুন্দর কথা, কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু, আখের মাঝে মিষ্টি মধুর রসে চমৎকার, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখিয়ে সব আমার আল্লাহ তাআলার দান। কালেমা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আবারও কালেমাতুশ শুকর পাঠ করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকরি দরুদ সরকার দো আলম নবী, আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই মহামানবের উপরে সকলেই দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু। সম্মান দুইটি জিনিসের মাধ্যমে পাওয়া যায়। কয়টি জিনিসের মাধ্যমে? দুইটি জিনিসের মাধ্যমে সম্মান পাওয়া যায়। এক নম্বর, দুনিয়াতে যার অর্থ বেশি, দুনিয়াতে তার সম্মান বেশি। কি বলেন, ঠিক না ঠিক? দুনিয়াতে যার সম্পদ বেশি তার সম্মান বেশি। প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। সম্পদ এটা হলো অস্থায়ী, দুনিয়ার সম্পদ এটা কি? অস্থায়ী। দুনিয়ার সম্পদ আজকে আছে তো কালকে নাই। দুনিয়ার সম্মানও তাই, আজকে মন্ত্রী কালকে জেলখানার আসামি, আজকে মন্ত্রী কালকে কি জেলখানা, আজকে প্রধানমন্ত্রী কালকে প্রধান আসামি। কি বলেন, হয় কি হয় না? আর জোরে বলেন। হ্যাঁ, আজকে কোটিপতি কালকে দেউলিয়া। তো দুনিয়ার সম্পদ দ্বারা যে সম্মান অর্জিত হয়, এই সম্মান স্থায়ী না অস্থায়ী? কি বলেন, আর জোরে বলেন। অস্থায়ী। আর একটা সম্মান যেটা স্থায়ী, যেই সম্মান আসে নেক আমল দ্বারা। কি দ্বারা? নেক আমল দ্বারা ইজ্জত আসে। এই সম্মান হলো স্থায়ী। এই সম্মান কি? স্থায়ী। তো আমি আপনি যখন নেক আমল যখন করতে যাব, তখন আমাকে অবশ্যই ইলমে দ্বীন শিখতে হবে। আমাকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। ইলমে দ্বীন যদি কারো ভিতর না থাকে, ইলম যদি কারো ভিতর না থাকে, তাহলে সে অনেক সময় ভালো কাজ করতেছে,
কিন্তু ভালো কাজ করতে গিয়েও দেখা যাইতেছে যে তার আমলনামা শূন্য, সে বিদআত করে ফেলছে, এমন আমল করছে যে আমলগুলো কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু তার মনে লাগতেছে যে এই আমলটা মনে হয় অনেক ফজিলত আছে, অনেক কি আছে। তো নেক আমল যদি করতে চাই তাহলে আমাদের কি শিখতে হবে? ইলম শিখতে হবে। জোরে বলেন কি শিখতে হবে? আরো জোরে বলেন কি শিখতে হবে? ইলম। আমিন। পৃথিবীর সুলগ্ন থেকেই আমি ইলমের গুরুত্ব এবং ইলমের ফজিলত সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম ফেরেশতাদেরকে বললেন যে জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমি খলিফা জমিনের মধ্যে পাঠাতে চাই, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমি এই জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাতে চাই, বলেন যখন ফেরেশতাদেরকে বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً ও ফেরেশতারা, জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমি আমার খলিফা পাঠাতে চাই, মানুষকে আমি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তখন বলতেছেন ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি যদি জমিনের মধ্যে মানুষকে পাঠাতে চান, মানুষ যখন জমিনের মধ্যে যাবে তখন মারামারি করবে, কাটাকাটি করবে, জেনা করবে, ব্যভিচার করবে, মানুষের উপরে জুলুম অত্যাচার করবে। বর্তমান জামানার মধ্যে একজন আরেকজনের উপর জুলুম করে কি করে না? আর জোরে বলেন। জেনা, সুদ, ঘুষ, অভাব নাই। বর্তমান জামানার মধ্যে এমন কোনো ঘর নাই, শতকরা 95% ঘরের মধ্যে সুদ। কি বলেন? ঠিক কিনা? ফেরেশতারা বলতেছে আল্লাহ, আপনি যদি মানুষ জমিনের মধ্যে পাঠান, এরা যদি জমিনের মধ্যে যায়, জমিনের মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, জেনা করবে, ব্যভিচার করবে, মদ খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই দিনই আমাদের পক্ষে, তখনও মানুষ বানায় নাই, আদম আলাইহিস সালাম বানায় নাই, তখনও কাদের পক্ষে? আমাদের পক্ষে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, বড় দরদ নিয়ে সৃষ্টি করলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুমের মাধ্যমে তৈরি করছেন। আসমানকে বানাইছেন, হুকুমের মাধ্যমে বানাইছেন। জমিনকে বানাইছেন, হুকুমের মাধ্যমে বানাইছেন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা হুকুমের মাধ্যমে বানায় নাই, নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। সুবহানাল্লাহ। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कुन था कर रूबिया। बड़ दर्द निये अल्लाह ताआला মানুষকে বানাইছেন। মানুষকে বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইলেন। আদমকে বানায় আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিক্ষা দিলেন, ইলম জ্ঞান শিক্ষা দিলেন। বিভিন্ন জিনিসের, বিভিন্ন গাছগাছরার নাম আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। শিক্ষা দিয়া
এইবার ফেরেশতা এবং আদম আলাইহিস সালামকে দুইজনকে দুই পক্ষকে দাঁড় করায় দিয়েছেন। একদিকে আদম আলাইহিস সালাম, আর একদিকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা দাঁড়ায় গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতেছেন, পরীক্ষার কাঠগড়ায় দাঁড় করায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন ফাকালা আম্বিউনি, ও ফেরেশতারা তোমরা এইগুলোর বর্ণনা করো, বলো এই গাছের নাম কি, এই জিনিসের নাম কি, এটার নাম কি, ওটার নাম কি। ফেরেশতাদেরকে যখন বলতেছেন, ফেরেশতারা বলতেছেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আপনি পবিত্র, আপনি যা শিক্ষা দিয়েছেন আমরা তাই শিখছি, এর বাইরে আমাদের আর কোনো জ্ঞান নাই। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন আদম বলো এটার নাম কি, বলে এটার নাম কাঁঠাল গাছ। এটার নাম কি, বলে আম গাছ। এটার নাম কি, আঙ্গুর গাছ। যেটা কি জিজ্ঞেস করে সেটাই বলে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও ফেরেশতারা বলো বলো তোমরা বেশি শিক্ষিত না আমার আদম বেশি শিক্ষিত? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন যে বলো কে বেশি শিক্ষিত, তুমি। এইবার আদম আলাইহিস সালামের শিক্ষিত যখন বেড়ে গেছে, ইলমের যোগ্যতা যখন প্রকাশ পেয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন যে ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যেহেতু আদমের ইলম বেশি, আদমের জ্ঞান বেশি, যেহেতু সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাহলে তো অবশ্যই তার জন্য একটা সার্টিফিকেট থাকার দরকার আছে না নাই? কি বলেন, আরো জোরে বলেন। আছে। তো ডিগ্রিটা যেই লেভেলের তার সার্টিফিকেটের মানও ওই লেভেলের হয়। মাস্টার্স অনার্স করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তার ডিগ্রির মান একরকম, আর যে উপজেলার থেকে গ্রামগঞ্জ থেকে মাস্টার্স করছে তার ডিগ্রি তার সার্টিফিকেটের দাম আর এক রকম। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র গেলে ওর চাকরি তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু গ্রামগঞ্জের স্কুল কলেজ ইউনিভার্সিটির সার্টিফিকেট দিলে সহজে কাজ হয় না। তো আদম আলাইহিস সালাম যেহেতু নবী, তার সার্টিফিকেটটা তো ওই রকম হওয়া চাই। কি বলেন, জোরে বলেন না কেন? ওই রকম হওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ফেরেশতা আমার আদম যেহেতু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তোমরা পরীক্ষায় ফেল করেছো, পাস করতে পারো নাই, আদমের সম্মানার্থে তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ, তোমরা আদমকে সিজদা করো। আদম মাটির তৈরি আর ফেরেশতা নূরের তৈরি, পার্থক্য কতটা? আদম আলাইহিস সালাম মাটি তৈরি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আমি মানুষকে সৃষ্টি করেছি ঠনঠনে পচা দুর্গন্ধযুক্ত মাটি দ্বারা, আর আমি ফেরেশতাকে তৈরি করেছি নূর দ্বারা। নূর, নূর আর মাটির বাহাস। ইলম মাটির কাছে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাটির দাম বেশি। আল্লাহ তাআলার কাছে নূরের দাম নাই, মাটির কাছে ইলম আছে, মাটির কাছে আল্লাহ তাআলার ওহীর জ্ঞান আছে। তো মাটির দাম বেশি, আর
ফেরেশতাদের কাছে নূর আছে কিন্তু নূরের দাম নাই। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন তোমরা মাটিকে সিজদা করো। আলেমকে সিজদা করলে কি লাভ? আলেমকে সম্মান করলে কি লাভ হয়? উলামায়ে কেরাম বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন যখন সিজদার কথা বলছেন বলার সাথে সাথে সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সিজদা করছেন। এরপরে সমস্ত ফেরেশতারা যখন সিজদা করছেন ওই মাজমার মধ্যে ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। কে সিজদা করে নাই? যুক্তি যখন সামনে আসছে তাইলে বলে দেই, কথা বলার সাথে সাথে যে সকল ভাইরা এখানে বসছেন কপাল খুলে গেছে, আপনাদের নামটা জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেছে। এত আস্তে বললেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে সকল ভাইরা কান্না বলছেন সিজদা করো, জিবরাইল সিজদা করছে, ইসরাফিল সিজদা করছে, কিন্তু শয়তান সিজদা করে নাই। তোমরা মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছো মনে করো আলেমের কথা তোমাদের কাছে ভালো লাগে নাই, তোমরা কি ফেরেশতাদের দলে যাইবা না ইবলিস শয়তানের দলে যাইবা? কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে বৈশা করেন লাভ আছে? তো ইসরাফিল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে সিজদা করছেন। যে ফেরেশতা এবং আদম আলাইহিস সালামের মধ্যে বাহাস হয়েছে ইলমের মাধ্যমে, ইলমকে যখন সিজদা করছেন তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামের কপালের মধ্যে এই পুরা 30 পারা কোরআন আল্লাহ তাআলা লেখা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম সিজদা করছেন কে? ইসরাফিল আলাইহিস সালাম। তার কপালের মধ্যে কি লেখা আছে? আল্লাহ 30 পারা কোরআন আল্লাহ তাআলা লেখা দিয়েছেন। কারণ আলেমকে সম্মান করছে। কারে সম্মান করছে? জোরে বলেন, আলেমকে সম্মান করছে। এজন্য উলামায়ে কেরামগণ বলেন যদি কোনো ব্যক্তি আলেমকে সম্মান করতে পারে, আলেমকে যদি ইজ্জত করতে পারে, আলেমকে যদি মান্য করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে যেমন সম্মানিত বানাইবেন, আলেমকে যেমন সম্মানিত করেছেন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আলেমকে সম্মান করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সম্মানিত বানায় দিবেন। সুবহানাল্লাহ, তাকেও সম্মানিত বানায় দিবেন। তো আর মাটি ইলম আছে তো ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলার কাছে মাটির দাম বেড়ে গেছে। এই জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী বানাইছেন সকল নবীদেরকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু জ্ঞান দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন যে তুমি কৃষি কাজ শিখাইবা, কিভাবে হাল চাষ করতে হয়, কিভাবে বীজ বপন করতে হয়, কিভাবে কৃষি কাজ করতে হয়। হযরতে নূহ আলাইহিস সালাম জমিনের মধ্যে আসছেন, আল্লাহ তাআলা হালাল হারামের জ্ঞান দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে আসছেন, আল্লাহ তাআলা তর্কে শাস্ত্রের জ্ঞান তাকে দিয়েছেন। কেমন জ্ঞান? যে নমরুদের সামনে গেছে, নমরুদের সামনে যা বলতেছেন আল্লাহ তাআলার পরিচয় দিতেছেন। নমরুদ বলতেছেন তোমার আল্লাহর কি ক্ষমতা? কয় আমার আল্লাহর তো ক্ষমতা, আমার আল্লাহ কাউকে মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত করতে পারেন। নমরুদ ব্যাকল বলতেছে ক্ষমতা তো আমারও আছে, এই ক্ষমতায় পাওয়ার আমার আছে, আমিও দেখায় দিতে পারি। ফাঁসির আসামি জেলখানার থেকে বের করে দিয়ে বলে যাও, ওরে আমি মুক্তি করে দিলাম। আর একজন নিরপরাধ মানুষ তারে ধরে নিয়ে এসে ফাঁসি দিয়ে দিছে। বলে দেখো দেখো আমারও তো ক্ষমতা আছে, আমি জীবিতকে মৃতকে জীবিত ছেড়ে দিতে পারি, জীবিতকে মৃত দিতে পারি।
এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবহিতাল্লাযী কাফার। ও নমরুদ, আমার আল্লাহ প্রত্যেকদিন সূর্য পূর্ব থেকে সূর্য ওঠায়, পশ্চিম দিকে নামা দেয়, পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়। তুমি দেখো, তুমি যদি পারো পূর্ব পশ্চিম দিক থেকে সূর্য উঠাও, পূর্ব পশ্চিম দিক থেকে সূর্য উঠাও, পূর্ব দিকে তুমি ডুবা দাও। ফাবহিতাল্লাযী কাফার। চুপ মারা গেছে, আর মুখের মধ্যে কোনো কথা নাই, চুপচাপ। মুফাসসিরিন ইকরামগণ বলতেছেন ওই সময় নমরুদ যদি বলতো আমি পারলাম না, তোমার আল্লাহরে কও সে যেন পশ্চিম দিক থেকে সূর্য উঠায়। কি বলেন আল্লাহ তাআলা পারতেন কি পারতেন না? আর জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা পারতেন, কিন্তু ফেরাউন নমরুদ জানে আমি যদি ইব্রাহিম রে বলি তো ইব্রাহিম সাথে সাথে কইরা দেখায় দিবে। হুকুম করে নাই, ফাবহিতাল্লাযী কাফার, চুপ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম নির্যাতন করছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জমিনের মধ্যে পাঠায় দিয়েছেন। জমিনে আসছেন, হিরা পর্বতে চলে গেছেন, মুরাকাবা মুশাহাদা করতেছেন, মুরাকাবা মুশাহাদা করতেছেন, ধ্যান করতেছেন। 41 বছর যখন পূর্ণ হয়ে গেছে, 40 বছর যখন পূর্ণ হয়ে গেছে, হীরা গুহার অন্ধকারের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। আয়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর রাসূল বলেন আনা বিকারি, আমি পড়া জানি না। আমি কি জানি না? পড়া জানি না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোন স্কুলে যাওয়ার সুযোগ হয় নাই, চাচা জ্যাঠা পাড়া প্রতিবেশীদের কাছে পড়ার কোনো সুযোগ হয় নাই। আল্লাহ রাসূল বলতেছেন আনা বিকারি, আমি তো পড়া জানি না। জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে চাপ দিয়ে ধরছেন, আবার ছেড়ে দিয়েছেন, বলতেছি ইকরা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার বলছেন, তিনবার বলার পর বলতেছে আমি কি পড়বো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর নামে তুমি পড়ো। তো মুসলমানদের সর্বপ্রথম ওহির কথা ইকরা, পড়ো। ইকরা অর্থ কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ইকরা পড়ো। কিন্তু আমরা এখন পড়ি না, আমরা এখন ফেসবুক নিয়ে ব্যস্ত। কি বলেন ঠিক কিনা? ইউটিউব নিয়ে ব্যস্ত, মেসেঞ্জার নিয়ে ব্যস্ত, গুগল নিয়ে ব্যস্ত। ওদিকে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধরা তারা পড়ে, যার কারণে পুরা পৃথিবীর মধ্যে মরলগিরি করে ইহুদি খ্রিস্টানরা। কি বলেন? ইহুদি খ্রিস্টানরা মরলগিরি করে, কারণ আমরা মুসলমান প্রথম শব্দ ছিল ইকরা, তোমরা পড়ো। আমরা পড়া বাদ দিয়ে দিছি, আমরা এখন কোন নিয়ে গবেষণা করি না। এখানে আমরা যারা উপস্থিত আছি যদি বলি যে আল্লাহ তাআলা কোরআন দিলেন, কোরআনের মধ্যে কি বলছেন, অধিকাংশ মানুষের ক্ষমতা হবে না বলার। আমি ভুল বললাম না ঠিক বললাম? আর জোরে বলেন, আরো জোরে বলেন। যে অধিকাংশ মানুষের বলার ক্ষমতা হবে না, তেলাওয়াত করার মতো ক্ষমতা হবে না যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি দিবেন। এজন্যই মুসলমান জায়গায় 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 মুসলমান মার খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানদেরকে 70 বছর ধরে মারতেছে, 70টা বছর ধরে তাদেরকে মারতেছে, আর আমরা মুসলমান তাকা তাকা দেখতেছি আর ভয় পাই। অথচ আদম আলাইহিস সালামের পক্ষে ছিলেন কে?
আর জোরে বলেন, ভুলে গেছেন, বয়ানের মধ্যে মনে নাই। ওই সময়ই বলছি যে ফেরেশতাদের পক্ষে আল্লাহ নাই। আদম আলাইহিস সালাম জমিনে সৃষ্টি করেছেন, ইলম দিবেন, তার মানে পক্ষে কার? আদম আলাইহিস সালামের পক্ষে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে, নমরুদের বাহিনী আরেকদিকে, বিজয় কার হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের হয়েছে নাকি নমরুদের হয়েছে? আর জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে, পুরা আরব জাহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে। কিন্তু শেষ হাসি মুসলমানদের বিজয় হয়েছে। আজও যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি ইলম শিখত, মানুষ যদি জানতো, মানুষ যদি আল্লাহর গোলাম হইত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তো শেষ হাসি মুসলমানদের আল্লাহ তাআলা বিজয় দান করতেন। কি বলেন ঠিক কিনা? মুসলমানদের বিজয় আল্লাহ তাআলা দান করতেন। এজন্য আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের ছেলে সন্তান, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমরা নিজেরা যারা আছি, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আর জোরে বলেন, আর জোরে বলেন।